আইন পাস করেছি, বিল পাস করেছি, রাষ্ট্রপতি সই মেলেনি, সেবির কাছে চিঠি লিখেছি, একটা সাড়া পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি, না এই প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি, ওই প্রধানমন্ত্রী দিয়ে শুরু করেছিলাম, কিছু হয়নি, লড়াই হয়েছে। আর সেই সংস্থা, যে সমস্ত সংস্থা, তারা 5.5 বছর হয়ে গেল, এই 5.5 বছর হচ্ছে এই সরকার পরিবর্তনের পর, 2.5 বছর দিল্লি সরকার পরিবর্তনের পর, আর তার আগে যখন আমরা সরকারে ছিলাম, দীর্ঘ লড়াইতে আমরা ছিলাম। আমরাই একমাত্র কৃতিত্ব দাবি করতে পারি, বামপন্থীরা যখন সরকারে ছিলাম 100টার বেশি চিটফান্ড মালিককে গ্রেপ্তার করা হয়, এবং আমরাই দাবি করতে পারি আমরা গিয়ে আদালতে আমরা স্বতঃপ্রবৃত্ত হয়ে, সরকার গিয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে, পিআইএল যাকে বলে, সেসব করে। কিন্তু সরকার গিয়ে বলছে পিআইএল করে যে এই লোকগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা ফেরত দিতে হবে, যারা প্রতারিত হয়েছে তার ব্যবস্থা করো, আদালত তুমি দায়িত্ব নাও। এই কোথায় কখন ইতিহাসে আছে? যাই হোক, ইডি এখন তদন্তে নেমেছে, কারণ যাই হোক না কেন, তার মধ্যে যাওয়ার অবকাশ নেই। আমাদের কথা হচ্ছে অনেক দেরি হয়েছে, অনেক কালক্ষেপণ হয়েছে। কেউ বলছে এখন নেমেছেন, আমরা জিজ্ঞেস করছি অনেক আগে নামেননি কেন, পার্থক্য করতে। ইডি বলছে যে ওই যে পরশমল বলে একজন লোক, লোকের নাম মনে রাখা, ঠিক আছে, একজন লোক, জানতাম না কে। আর এসব লোকের নাম মনে রাখলে বুদ্ধদা যত সব মহাপুরুষের নাম করলেন সবগুলো ভুলে যেতে পারে। সেই জন্য এখন ওই একটা লোক যে এই সময় মোদী যে কালো টাকাকে সাদা করতে চেয়েছিলেন, সেটা যে আসলে সাদা টাকাকে কালো করেছেন কদিনের মধ্যে, তার জীবন্ত জ্বলন্ত দৃষ্টান্ত এই সময়কার। আর তার মধ্যে নাকি 81 কোটি টাকা আছে, তার এখন অভিষেক পারেনি, সেরকম একজন কারো অভিষেকের অপেক্ষায় আছে, সেরকম কারো আছে হয়তো, যার জন্য মুখ্যমন্ত্রী বলছেন আমাকে আমার পরিবারের লোককে গ্রেফতার করুন। ঠিক যেরকম আমি 5 বছর ধরে বলতেই আছি, আমাকে, আমাদের জাতির ইচ্ছা, বউ বাচ্চা ইত্যাদি যে যে আছে তাদের সবাইকে গ্রেফতার করতে পারেন, কিন্তু কিনতে পারবেন। আমি বলছি যে আমাদের সবাই যারা লড়াই ময়দানে আছে, আমার সহকর্মী, আপনারা সবাই যারা মাথা বিক্রি করি কিনতে পারবেন, যত টাকা আছে তার দিতে না যাবে। এই খবর যখন বেরোচ্ছে তখন দুপুর বেলায় টেলিফোনের পরে টেলিফোন আসছে, আমাদের মুশকিল হচ্ছে, আমরা মিটিং এর পরে মিটিং এ আছি, এই জন্য ভারী মুশকিল। এত মিটিং আজকে আসছে যে আজকের দিনে ছিল, কালকে চলে যেতে হবে ভোর রাত্রি থেকে আমাদের সবাই, আমাদের অনেকগুলো কেন্দ্রীয় কমিটি সভা আছে, সেই জন্য আমি বলছি যে অনেকগুলো কাজ আমাদের করে যেতে হবে। খবর আসছে যে আরেকজন এমপি 7 দিন যায়নি, জেলে ঢুকেছেন। ওর 70 দিন আগেও যেতে পারতেন না, 1 বছর ধরে ওকে নোটিশ দিচ্ছে, কিন্তু কিছু হয়নি। আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে তিনি বলছিলেন যে আমি বলেছি তোমাদের যাওয়ার দরকার নেই, 7 দিন যেতে না যেতে বলতে শুনলাম যে না, আমি তোমাদের 7-8 জনকে আমি ওদের পাঠিয়ে দেবো। আগে বলেছিলেন তোমাদের যাওয়ার দরকার নেই, এবারে বললেন যে নোটিশ দেওয়ার দরকার নেই, আমি পাঠিয়ে দিচ্ছি, নামের তালিকা আমার কাছে আছে, আমি সবাইকে ঘুরে ঘুরে পাঠিয়ে দিচ্ছি, যাওয়ার দরকার নেই। পারেন বাবা, আর আজকে বলছেন, আমি জানি না আপনি নাকি সাংসদদের মিটিং ডেকেছেন, কখনকার মোবাইল বন্ধ থাকে, আপনারা কেউ রাগ করবেন না, আমাকে যদি মোবাইলে খোঁজ করেন বা আমাদের দলকে মোবাইল বন্ধ থাকে মনে রাখবেন, এটা প্রথম মিটিং আছে, সেখানে আমাদের মোবাইলটা বন্ধ রাখতে হয়। সেই জন্য জানি না কি হয়েছে এর মধ্যে, আর কিছু ঘটেছে কিনা, আর কিন্তু সিদ্ধান্ত, কিন্তু উনি আর কি রাস্তায় নামবেন, মিছিল করবেন। মিছিলকে আপনি নতুন করছেন, আপনার মন্ত্রী যখন গ্রেপ্তার হয়েছিল তখন না, আপনি আপনার সাংসদকে গ্রেপ্তার করেছেন, আপনার সাংসদ কি গোলমাল হয়েছিল ঠিক জানি না,
আর সাংসদকে গ্রেপ্তার করেছিল তখন আপনি বের করেননি, কিন্তু আপনার একজন মন্ত্রী যখন গ্রেপ্তার হয়েছিল তখন আপনি মিছিল বের করেছিলেন খুব বড় ফেস্টুন দিয়ে, আমরা সবাই চোর, আমরা সবাই চোর, এই চোরেদের লাগে আপনি বের করেছিলেন। আপনি যখন সেদিন বললেন যে আমরা সবাইকে চাই, সিপিআইএম কেউ চাই, মানে বামপন্থীদেরও চাই, এদের চাই, সবাই চাই মোদির বিরুদ্ধে, হ্যাঁ মোদির বিরুদ্ধে লড়াই চাই, আপনার আমি মাফ করছি, মাফ করছি, আমাদের বামপন্থীদের জন্ম হয়েছে আপনার জন্মের আগে থেকে। বামপন্থীরা মোদীদের আর তার জন্মদাতাদের বিরুদ্ধে লড়াইটা বহুদিন বহুদিন, খালি ভারতের না, খালি পশ্চিমবাংলার না, সারা দুনিয়া জুড়ে লড়াই করেছে এই সব শক্তির বিরুদ্ধে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইতিহাস আপনারা শুনেছেন, তার থেকে বড় ইতিহাস আমি আপনাদের বলতে পারি। আমরা সেই ঐতিহ্য বহন করেছি, সে লড়াই সামনের সারিতে সব চাইতে যদি কেউ বেশি রক্ত ঢালতে পারে তবে লাল ঝান্ডাই পারে, আর কেউ ইতিহাস, সেই ইতিহাসের উত্তরাধিকার নিয়ে আমরা চলেছি। আমরা তাই বলতে পারি আপনি ধরুন, কিন্তু আমরা দূর তো আপনার দূর দেখেছি, আগেও দেখেছি, পরে দেখেছি, যদিও বলতেন আপনার সবচাইতে বড় পাপ হচ্ছে আপনি এদের পশ্চিমবাংলার মাটিকে ডেকে নিয়ে এসেছিলেন, আপনি কাঁধ পেতে দিয়েছিলেন, পিঠ পেতে দিয়েছিলেন, আর তার উপরে নির্ভর করে আজকে আমরা দেখছি যে নীল সাদা চটি, সেটা হচ্ছে গেরুয়া শার্ট আর খাকি প্যান্ট, তার পায়ে হচ্ছে নীল সাদা চটি, ফস ফস করে শব্দ হচ্ছে, আসছে যখন তখন আসলে গেরুয়া শার্ট আর ওই খাকি প্যান্টটি হাঁটছে, পায়ে নীল সাদা চটি। আমরা দেখছি যখন পশ্চিমবাংলার এগরা জেলায়, ও জেলায়, সে জেলায়, এখানে ওখানে বিজয়া দশমীর পর, কিংবা হয়তো ওই যখন মিছিল বেরোবে যখন তখন, কিংবা যখন নবী দিবস হচ্ছে তখন কোনো না কোনো একটা ব্যাপার নিয়ে আমরা দেখছি উত্তেজনা হচ্ছে। আমরা দেখছি আপনি কি লড়বেন, আপনার লোকেরা যারা দিনের বেলায় আপনার তৃণমূল, তারা সন্ধ্যার পরে আরএসএস হয়ে যায়, সন্ধ্যার পরে যারা তৃণমূল থাকে তারা আবার দিনের বেলায় আরএসএস হয়ে যায়। এই লোক একই জায়গায়, এই গুলাগুড়িতেই তো দেখেছি দুজন বিধায়ক আপনার শাসক দলের বিধায়ক কি করে বিপক্ষকে উস্কানি দিয়েছেন, তাদের জন্য 144 ধারা প্রয়োগ করা হয়নি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক মিটিং এর জন্য আমরা 2-3 জায়গায় দেখেছি তাদের বিরুদ্ধে 144 ধারা প্রয়োগ করা হয়নি। আমরা যখন শান্তি সম্প্রীতির মিছিল নিয়ে যাই আমাদের জন্য 144 আছে, দাঙ্গাবাজদের জন্য এপক্ষের হোক ওপক্ষের হোক তাদের জন্য 144 নেই। খুব পরিষ্কার। আর বাকি আমরা বলছি আপনারা হাততালি দিচ্ছেন যখন এটা গ্রেপ্তার হচ্ছে, হয়তো খুব খুশি হচ্ছেন। আমরা আপনাকে বলতে চাই লড়াইটা খুব অনেক দূর, বড় লড়াই। এই ছোট কথাটাই না, কে গ্রেপ্তার হলো, আরে কত জিনিসকে জোর করতো গ্রেপ্তার হচ্ছে, আগে থাকে থাকে, তা নিয়ে কে মাথা কামায়। আমাদের দরকার হচ্ছে ওইটাই, যে যেটা আমরা অনেক দিন ধরে প্রশ্ন করছি, সেটা হচ্ছে মাঝরাত্রে কেন আপনাকে এলোর বান্ধবকে মিটিং করতে হবে। যারা তদন্ত করছেন তাদের আমরা বলছি যে আপনি খালি এইটাই করবেন না, এই দুটো এমপি আর আগে একটা এমপিকে উনি গ্রেপ্তার করেছিলেন, একটা মন্ত্রী ঢুকেছিল তাকে টানাটানি করছিলেন, ঠিক যেরকম বাসুর জন্মানোর সময় মাঝে মাঝে পায়ের দিক দিয়ে জন্মালে তারপরে এরকম করে টানে, সেরকম করে আপনি টানছিলেন কিন্তু বের করতে পারছিলেন না। আপনি যাও বেরিয়েছেন, আলোক পথে সবাই বেরোয়, উনিও বেরিয়েছেন, সেটা নতুন কি ব্যাপার হলো গ্রেপ্তার হওয়াতে, হাততালি দেওয়া। আরো দুজন যদি গ্রেপ্তার হন, আরো দুজন কি কি নাম বলবেন, তো নাম বলবেন। আরে বলছেন উনি যে দেখুন অপেক্ষা করতে থাকুন, সিরিয়াল হচ্ছে একটার পরে একটা সিরিয়াল, সুতরাং সিরিয়াল থাকতে আরো কি থাকবে। আমাদের দাবি হচ্ছে এই সব লোকগুলোর টাকা যা বিদেশি ব্যাংকে গেছে, প্রধানমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকে বলে আসছেন কালো টাকা যা ওখানে গেছে, সেই টাকা বিদেশ থেকে আমি ফেরত নিয়ে আসবো, ও টাকায় হাত দেননি। যেটুকু এখনো দেশে থেকে গেছে আপনার চোখের সামনে আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনিও বক্তৃতা করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে,
সেই টাকাগুলো উদ্ধার হয়নি। আমরা বলছি এই সব সম্পত্তি বাজেয়াপ্ত করো, ক্রোধ করো, নিলাম করো, আর সেই টাকা উদ্ধার করে আমাদের এই প্রতারিত মানুষ তাদের ফেরত দিতে হবে। আমাদের দাবি সেইটাই, সেই দাবিতেই আমাদের লড়াই চলবে। এই লড়াই কিন্তু একটা গ্রেপ্তার হয়ে গেলে, আসামি কাঠগড়ায় দাঁড়ালে আর হাজতে থাকলে এই লড়াই শেষ হয়ে গেল। লড়াই শুরু হচ্ছে। কাজে আমাদের বহু যেতে হবে। আর এরা কি করে লড়বেন, ওরাই বা কি করে লড়বেন? যারা সাহারা বিল্লা পেপারসে যাদের নাম আছে, তিনি তো বলতে পারছেন না প্রধানমন্ত্রীকে বহুবার জিজ্ঞেস করা সত্ত্বেও তিনি না সংসদের ভেতরে না বাইরে আজ পর্যন্ত ওই গত 56 না 54 ইঞ্চি ছাতির ওর হিম্মত হয়নি কথা বলবার, হ্যাঁ কি না, যে আপনি সাহারা থেকে আপনি কদফায় আপনি 55 কোটি কি কত কোটি টাকা নিয়েছিলেন, আর বিড়লা পেপারসের টাকা কি করে এসেছিল, ইত্যাদি ইত্যাদি। কি হলো ব্যাপক কেলেঙ্কারিতে? কি করে ওই কর্ণাটকের একটা মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী আমাদের বলছেন আমাকে গ্রেপ্তার করেছেন, নতুন কথা বলছেন। আরে আমাদের মুখ্যমন্ত্রী যারা ছিলেন তারাও কখনো কখনো গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সেটা হচ্ছে লাল ঝান্ডা ধরবার জন্য, স্বাধীনতার সময় স্বাধীনতার জন্য তারা হয়তো গ্রেপ্তার হয়েছে, চুরির জন্য কেউ গ্রেপ্তার হয়নি। এই যত পেপার আছে মুখ্যমন্ত্রী আপনি যাই নাম করুন না কেন, সুজন, রহিন আর কি সব নাম বলতে আছেন, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আপনি কথাও বলেছেন যে আমিও তো কয়েকজনকে গ্রেপ্তার করতে পারি, ধরতে পারি, মানে গ্রেপ্তার করতে পারি ভাষাটা বলেছেন, ওর ভাষা তো আর আমি শুনিনি, কাজে আমার পক্ষে ওর কি বলে ভাষা পুনরাবৃত্তি করা খুব মুশকিল। আপনি বলুন, অনেক লোককে গ্রেপ্তার করেছেন, আমাদের যে গ্রেপ্তার করেননি এখন যারা বাকি আছে, আমরা সবাই প্রস্তুত আছি, কারণ আমাদের ওইটা জন্য আমরা তো লড়াই করি না বিদেশি কোথায় একটা পিএইচডি ডিগ্রি পাবো তার জন্য আমরা লড়াই করি না। আমাদের বড় কোয়ালিফিকেশন বহুবার আমরা বলেছি যে কতবার জেল খেটেছি, কতবার আক্রান্ত হয়েছি, কতবার আত্মগোপন করতে হয়েছে, আমাদের কোয়ালিফিকেশন বলতে ওইটাই ধরে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার চল হচ্ছে এটাই, ফলে 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 ওইটা ব্যাপার না, আসলে ব্যাপার হচ্ছে এইটাই। আপনি যত সারদা, নারদা, কি বলে রোজভ্যালি, তারপরে কি বলে বিড়লা, সাহারা, ব্যাপন ইত্যাদি ইত্যাদি, যা যত পেপার আছে আপনি খুঁজে বের করুন। আপনি বলছেন লাল ঝান্ডাকে দেখা যাচ্ছে না, সিপিআইএম কে দেখা যাচ্ছে না, অনুবীক্ষণ লাগছে, দূরবীক্ষণ লাগছে। আপনি অনুবীক্ষণ লাগান, দূরবীক্ষণ লাগান, যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে চোরেদের তালিকায় লাল ঝান্ডাকে আপনি একটা দেখতে। আমাদের লড়াই বহুমুখী, সেই জন্য বুদ্ধরা বলেছেন ত্রিমুখী। ত্রিমুখী মানে এক, গণতন্ত্রের উপরে আক্রমণ। গণতন্ত্রের উপরে আক্রমণ 5.5 বছর ধরে বাংলায়, 2.5 বছর ধরে সারা দেশে আক্রমণ। আক্রমণ হচ্ছে